বন্ধুরা, যেহেতু আমার অসুবিধা, তো 9:25 বাজে এখন, আর 9:30টার মধ্যেই পারণ সারার কথা। তো বরমশাই পড়াতে গেছিল, বাবুরা ঠাকুরের বাসন ধুয়ে দিল, আমি ঘর মুছে দিলাম, শুভ ধূপকাঠি কিনে আনলো, ফুল তুলে দিল, আর শুভজিতের বাবা পুজোটা দিয়ে দিল। তো গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা, বড়দের প্রণাম শুভেচ্ছা দিয়েই শুরু করলাম আজকের ব্লগ। ওটা মেখে ফেললাম, আর ওই যে গামলায় জল আর লাউটা নিলাম। এখন লাউ কেটে ভাজবো আর রুটিটা করবো। আর শুভজিৎদের ঘর ফাঁকা, ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে এই ঘরটা ঝাঁট দিয়ে দাঁত মুখ ব্রাশ করে পড়তে বসেছিল। এই দেখো, তা পড়া শেষ না হতেই 9টা বেজে গেছে দেখে চলে গেল ওই যে সাঁতার কাটতে। বন্ধুটার পড়া আছে, তো বন্ধুটাই দায়িত্ব করে শিখিয়ে দিচ্ছে, সেই কারণে। আর আমি এখনও রান্নাঘর গুছিয়ে পারিনি। কালকের কটা পান্তা ভাত আছে, ওদের খেতে দেব। আর একটু মাছও ফ্রিজে আছে। আর কালকে দুনিয়ার বাসন সিঙ্কে ছিল, গতকালের ভিডিও দেখেছো, সব ধুয়ে মেজে নিয়ে আমি ঘরে ঢুকলাম। তো এক পাশে তরকারি প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে, সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে রুটি, একবারে তো পারি না, সেই কারণে পাশে বেলে নিয়েছি। আর ওই যেগুলো বাকি আছে, ঘড়িতে ওদিকে 9:30 বেজে গেছে। যা হয়েছে একে একে খেতে দেবো, আর বাকিগুলো পরে করবো। চলো রুটি করতে থাকি ততক্ষণে। বন্ধুরা, ছান টান করে আসলাম, আর তার আগে তো দেখলে মাছ কাটলাম। চিংড়ি, পাবদা, ছোট ছোট মাছ, দাঁড়কে বলে আমার বাবার বাড়ি ওখানে। তো ধুয়ে গুছিয়ে নিলাম, এসে রান্না করবো। এখন রোদ ঝলমল করছে, কাজে বেরোচ্ছি। আর এটা হচ্ছে দাদা কালকে কিনে এনেছিল, দাদার জন্য দেয়া হয়েছিল না, তো একটু রেখেছিলাম। দাদাকে এখন কেটে দিয়ে, মানে এই ফলটা কেটে দিয়ে চলে যাবে কাজে। রোদ ছেঙিয়ে বাড়ি এসে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। আর বরমশাইরা ছিল সে রামচন্দ্রপুরে এই রোদ্দুরে, তাই সবার জন্য লবণ চিনির জল করছে। এটা সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ড হয়ে গেছে। ফার্স্ট রাউন্ডে এক বাটি করেছি, বরমশাই সব খেয়ে দিচ্ছে, আর দাদাকে অল্প দিয়েছি। আর পরে এই যে আমার আর শুভজিতের হচ্ছে, তার মধ্যে আবার এই যে তার আগে রস দিয়ে দিয়েছি, মৌসুমি লেবু কেটেছি 4টে, সেই মৌসুমি লেবু সবাই ভাগ করে খেয়ে পিপাসা মিটিনি, এখন আবার এই জল খাচ্ছি। এবার ভাত বসাবে বরমশাই বাইরে। আর বরমশাই আমার আগে অনেক গেছে, অনেক আগে গেছে, আমি এই তো একটু আগে ছাদ নেই, পুরো স্যালাইন জল। তো চলো জল খেয়ে নিই, তারপরে রান্না করতে ঢুকবো। তো বন্ধুরা, কোমরে কাপড় বেঁধে নেমে পড়লাম, গরম বলে বসে থাকলে হবে না। রান্নাঘরে ঢুকেই দেখলাম তেল নেই। রান্নাঘরে ঢুকে দেখলাম তেল নেই, তেলের বোতল কাটলাম, মাছে লবণ হলুদ মাখালাম, এই যে পাবদা চিংড়ি অল্প অল্প, আর ওটাই দিয়েছি কুমড়ো শাক, খুব শক্ত শক্ত, তাই আলু কেটে সেদ্ধ করতে দিয়েছি। আর ফ্রিজে ছিল কাতলা মাছের মাথা, এই মাথাটা আর চিংড়িগুলো দিয়ে হবে কুমড়ো শাক।
আর এই পাবদা মাছ ভাজা দিলাম, দেখতেই পাচ্ছি সরবরে ফুটছে। পাবদা মাছের ঝাল হবে। আর হবে তোমার কি পাবদা মাছের ঝাল হবে। আর লাউ হয়েছিল সকালে, তো সেই লাউটা ইয়ে হবে, আবার ওই মাছটা দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে নেবো। তো এই হচ্ছে আজকে রান্না। চলো, খুব ডিস্টার্ব হচ্ছে, এই মাছ ভাজতে তো বিশাল মুশকিল। এত ছোটো না, ভালো লাগে না। চলো বন্ধুরা, পরে কথা হবে তাহলে। আর লাফিয়ে কাজ করি। রান্না করে দুটো খাওয়া দাওয়া করেই চলে আসলাম মাঠে। ওদের ভর্তি করে দিয়েছি দৌড়ানোর ওখানে, ওই যে মাঠের মধ্যে হেঁটে, এই যে ওদের বয়েজ স্কুলের পেছনে। আর এই যে মাঠের মধ্যে স্যার দাঁড়িয়ে রয়েছে, আর ওই দূরে ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে। আজকে আর ড্রেস কিছু নিয়ে আসিনি, জাস্ট প্রথম দিন তো, কালকে থেকে সব এনে দেবো। আর পাশের বাড়ির দিদি ভাইয়ের সাথে এসছে, দিদি ভাইয়ের দায়িত্ব নেবে প্রতিদিন। আর আমি এই যে এই পাশে 3 জনের সাইকেল রেখে দিয়েছি, দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি এক প্রান্তে। ওকে নয় কম দৌড়াতে বলো বাবা, ওকে নয় কম দৌড়াতে বলো, হেঁটে নি গো। ও তুমি নয় কম দৌড়াও, তুমি নয় কম। হাঁটাহাঁটি কমপ্লিট, হেঁটে 1 পাক মারলো, জোরে জোরে হেঁটে 1 পাক, আর খুব জোরে দৌড়ে একবার। এইবার হচ্ছে যে স্যারের কাছে যাচ্ছে। এবার গিয়ে আমিও প্রথম, যদিও বুঝছি না, এবার হয়তো ব্যায়াম ট্যাম হবে। এই পাশে এখন বিভিন্ন রকমের ব্যায়াম দিয়ে এখন আবার দৌড়াতে গেছে সবাই। এই দেখো, জিতের ভালোই দৌড় আছে পায়ে। ওদের এক্সারসাইজ এখনো শেষ হলো না, তো এখন চলে যাচ্ছি ওদের নিয়ে। কেন বলো তো, ওই যে ওদের রাষ্ট্রবিজ্ঞান পড়া আছে, তো 6:30 বেজেও গেল। চাবিটা কোথায় রাখলাম রে বাবা। সেই কারণে চলে যাচ্ছি। ওরা আগে আগে চলেই গেল, সামনেই পড়াচ্ছে যদিও স্যার। তো বাড়ি চলে আসলাম, আর দুটোকে নিয়ে এসেছি। এখন এসেই জামা কাপড় চেঞ্জ করে নিলাম। এবার চিনি লবণের জলের পালা। এই যে চিনি, লবণ, এই যে হাতা। ফ্রিজ থেকে জল নিয়ে আসি, চলো।
তুই বললি তোর শরীরে আর এনার্জি নেই, আবার বসে পড়লি কেন? তো একে একে ছান করতে গেল, আজকে 3বার ছান হলো। এবার চিনি লবণের জল দিয়ে জামা কাপড়গুলো ধুবো, তারপরে মালা গাঁথতে বসবো। ছেলে মেয়ের পেছনে এভাবে লেবার না দিলে ছেলে মেয়ের শরীর সুস্থ থাকবে না। অতএব মা হয়েছি, ধৈর্য সহ্য যত্ন সমস্ত কিছু মায়ের দায়িত্ব। এখন থেকে এটাই করব, তাতে নিজে যতদূর সহ্য করতে পারি, তারপরে সহ্য শেষ হলে তখন কাজ হয়ে যাব। আর উপায় নেই, চলো ওদের খেতে দিয়ে দিই। তুমি খাবা? একটুখানি খেয়ে দেখো, আপনি উঁচু করে খেয়ে দেখেন। পুরো স্যালাইন জল, বলো স্যালাইনের জলের মতন। বাবা কোল্ড ড্রিঙ্কসের শব্দ হচ্ছে। জামা কাপড় এখন ধুতে গেলে মশায় ধরবে, ভিজানো থাক। কত ফুল আছে, ও বাবা চিংড়ি মাছের খুশার গন্ধ আগে ঠিক করে আসি। আরে হ্যাঁ, এই যে 10টা 32। ওই জল ফেলবি না, বালতির জল, সার্ফের জল ভর্তি, জামা কাপড় ধোবো সকালে, ওই জলটা ফেলবি না। ওদের ওই দৌড়াতে যাওয়ার জামা কাপড় ধুয়ে ঘরে ঢুকলাম, আর মালা গাঁথা একরকম শেষ, এখন আর এক রকম আছে। প্রেশারে ভাতও বসিয়ে দিয়ে গেছি, এক ঢিলে 3 পাখি মারছি আমি। এখন ভাত খাবো, খেয়ে দিয়ে তারপরে বসবো। এদিকে মশারি খাটানো হয়ে গেছে, তারা অনেক জার্নিং করে এসছে, অনেক কষ্ট করে এসছে, এখন ঘুমোবে। খাওয়া হয়ে গেছে 9টার সময়। নাও দাদাকে ডাকো। এবার পটল ছিপে দিয়েছি, 2টো পটল, 2টো আলু আর 1 গুচ্ছ কাঁচা লঙ্কা, একটুখানি মাছও আছে পাঁচটা। তো চলো ভাত খেয়ে নিই। রুটির আটা মেখে রেখেছিলাম, সবুজিৎকে 2টো রুটি করে দেবো, কিন্তু পারলাম না। মেয়ে মানুষরা কী কাজ করে আর না করে সে তো তোমরা সবাই জানো। আর মালা না গাঁথলে হবে না, সেজন্য বললাম তোদের আর রুটি খাওয়া লাগবে না, সকালে তো খেয়েছিস, এখন ভাত খা, আমরা রুটি করে খেয়ে নেব। তার হলো না। চলো বন্ধুরা, ভিডিওটা এন্ড করে দিই। দেখা হবে আগামী দিন নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।